মৈনাক এবং নেহার সমস্ত সত্যি জেনে গেল আলিয়া। আলিয়া জানতে পেরে উচিত শিক্ষা দিল নেহাকে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গোরা এলাকে বলছে, আমি সরি, পারলে আমাকে ক্ষমা করে দিবেন, ভেরি ভেরি সরি। এলা তখন বলে, আপনি কেন সরি বলছেন? আপনি তো কিছু করেননি। আমাকে জানতে হবে কারা এই গুন্ডাগুলো পাঠিয়েছে আর কেন এভাবে অ্যাটাক করলো, এটা জানতে হবে। এর পিছনে মৈনাক স্যারের হাত নেই তো? এবার যদি সত্যি মৈনাক স্যারের হাত থাকে না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। এই বলে উত্তেজিত হতে থাকে এলা। গোরা তখন বলছি না, এরকমভাবে উত্তেজিত হবেন না, আপনার রক্ত কিন্তু বের হয়ে যাবে, সমস্যা হবে আপনার, আপনি চুপচাপ শুয়ে থাকুন। এলা তখন বলে, আমি ঠিক আছি। গোরা তখন বলে, কিচ্ছু ঠিক নেই। এলা তখন বলে, আপনি কি করছেন? আমি ঠিক করে নিচ্ছি। কিন্তু এলা কিছুতেই তার কাটা দাগটা দেখতে দিতে চায় না। গোরা তার কাটা দাগটা জোর করে দেখতে চাচ্ছে, বলছে, আপনি সরুন তো, আমাকে দেখতে দিন। আপনি এটা ব্যান্ডেজ করতে পারবেন না, আমাকে এটা করতে হবে। এলা তখন বলে, হ্যাঁ আপনি কিভাবে আমাকে এটা সাহায্য করবেন? আপনি তো আবার সাহায্যের বদলে সত্য চাপিয়ে দিবেন। যা শুনে গোরা এলার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এলা তখন বলতে থাকে, মনে মনে ঠিক করে রেখেছেন তো? এবার আমাকে সাহায্য করার বদলে কী শর্ত দিবেন? গোরা তখন বলে, শুধু শুধু আমায় কেন বাঁচাতে গেলেন এলা? একটা বড় ক্ষতি হতে পারত। এলা তখন বলে, হ্যাঁ হলে হতো, অসুবিধা কোথায়? আপনার কোনো চিন্তা নেই, আপনার বিপদে আমি পাশে দাঁড়িয়েছি বলে কোনো পুরস্কার আমি নিব না, বুঝতে পেরেছেন? আসলে কি বলুন তো, এই বিয়েটা আপনার কাছে না কন্ট্রাক্ট, আর সেটা না আমার কাছে নয়। আমার কাছে এটা অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে 7 প্রতিজ্ঞা করা, আর 7টার মধ্যে একটা প্রতিজ্ঞা তো এটাও ছিল, সমস্ত বিপদের মধ্যে আমি আপনার সামনে ঢালু হয়ে দাঁড়াবো। গোরা তখন বলে, হ্যাঁ এই 7 পাক প্রতিজ্ঞার মধ্যে একটা প্রতিজ্ঞাও কিন্তু ছিল যে দুজন একসঙ্গে 7 জন্ম থাকবো, কিন্তু আমাদের মেয়াদ হচ্ছে মাত্র 4 মাস। কিন্তু তার জন্য আপনি কেন এরকম করছেন? কেন আমাকে সাহায্য করছেন, জীবনের ঝুঁকি নিচ্ছেন বলুন তো? যে আপনাকে ভালোবাসে না, সম্পর্ক রাখতে চাচ্ছে না, আপনাকে সবার সামনেই ছোট করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে হার্ট করে। আচ্ছা এলা, আপনি সত্যি করে বলুন তো, আমায় ছুঁয়ে বলুন, আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? যা শুনে এলা তো আর কিছুই বলতে পারে না, গোড়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এলা তখন বলে, আচ্ছা আমি যদি আপনাকে ভালোবাসি, তাহলে একই প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি। গুন্ডারা যখন আমার দিকে বন্দুক তাক করছিল, তখন নিজের জীবনে ঝুঁকি নিয়ে আপনিও তো আমায় বাঁচিয়েছেন। এরপর বিয়ের দিন যখন গুন্ডারা আমাকে তুলে নিয়েছিল, সেদিন আপনি নিজের জীবন তোয়াক্কা না করে ছুটে এসেছেন আমাকে বাঁচাতে। বারবার যখন আমি কোনো বিপদে পড়েছি, আপনি তো আমাকে বাঁচিয়েছেন। কেন বাঁচিয়েছেন? তাহলে এলাও কি আপনার মনে কোনো না কোনোভাবে জায়গা করে নিয়েছে? এলাকে কি আপনি তাহলে ভালোবেসে ফেলেছেন? গোরা তখন বলে, না কখনোই না, আমি ভালোবাসতে পারি না, বুঝতে পেরেছেন? আমি ভালোবাসায় বিশ্বাসী নই। আমি আপনার জন্য যা যা করেছি সেটাকে কনসার্ট বা হিউম্যানিটি হিসেবে ধরবেন। এলা তখন বলে, আমি জানি না, আপনি কষ্ট পেলে আমার কষ্ট হয়, আপনি খারাপ থাকলে আমার খারাপ লাগে। আমার মনে হয় সব সময় আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে হয়তো আমি মরেই যাব। আমি সত্যি জানি না এই অনুভূতিটাকে কী বলে, কারণ আমি আগে না এরকম ফিল কারোর জন্যই করিনি। কিন্তু একটা সত্যি কথা জানেন, আমি আপনার জন্য যা ফিল করি। আচ্ছা মিস্টার সেন, একটা সত্যি কথা বলুন তো, আমি আপনার জন্য যেরকম ফিল করি, আপনি কি কোথাও কোনোভাবে আমার জন্য সেটা ফিল করেন? আপনি আমাকে যতই অবহেলা করুন, অপমান করুন, আমার কথা আপনি ভুলতে পারেন না, তাই না? আপনি আমার কথা সবসময়ই ভাবেন। গোরা তখন বলে, না না, আমি আপনার কথা কখনোই ভাবি না, ভালোবাসি না আমি, বুঝতে পেরেছেন? এলা যা শুনে অবাক হয়ে গোরার দিকে তাকিয়ে থাকে। আর গোরা বলতে থাকে, শুনুন, আমি না ডিভোর্স ফাইল করবো, 4 মাস লাগবে প্রসেস করতে, তারপর আপনি ফ্রি। একটা কথা বলতে পারি যে তারপর আমি আপনার দলিলটা ফিরিয়ে দিব, যতটুকু হেল্প করা করব। এলা তখন মনে মনে রাগান্বিত হয়ে যায়, বলছে, মিস্টার সেন, আপনার হেল্প আমার লাগবে না। আমি না হেরে যাওয়ার মেয়ে নই, নিজের বাড়ির ছাদ বাঁচানোর চেষ্টা আমি নিজেই করে নিতে পারবো। আর আমিও না আপনার কোনো ঋণ রাখবো না। আমার মামা যে আজও বেঁচে আছে, সুস্থ আছে, সেটা তো আপনাদের জন্যই, সেটা আমি ভুলিনি। আপনাকে এই 4 মাসে ভালোবাসা মানে বুঝিয়ে দিয়ে যাব। আর তাছাড়া আমি দাদুকে কথা দিয়েছিলাম, দাদুর কাছে তার নাতনির পুরনো হাসি আমি ফিরিয়ে দিব, সেটা আমি করব, তারপরে বাড়ি ছেড়ে চলে যাব। গোরা তখন মনে মনে বলতে থাকে, যাওয়ার আগে আমি আপনাকে হেল্প করব, আপনার জন্য এমন একজন যোগ্য কাউকে খুঁজে বের করব যে আপনার ভ্যালু বুঝবে,
যে ভালোবাসা আমি আপনাকে দিতে পারিনি, সে ভালোবাসা আপনাকে দিবে। এদিকে নেহা এবং মৈনাকের সমস্ত কথা শুনে ফেলেছে আলিয়া। আলিয়া তো মৈনাকের উপর অনেক রাগান্বিত হয়ে যায়। মৈনাক, তুমি আমাকে কি বোঝাবে বলো? আমি না ওই বাড়িতে সবার সামনে দাঁড়িয়ে তোমাকে ডিপেন্ড করেছিলাম। সব কিছুর জন্য যখন তুমি ফেসে যাচ্ছিলে তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তারপর এলাবদির কাছে তো মার খাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তুমি তারপর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো। এলাবদি আর দাদাভাইয়ের ক্ষতি তুমি কেন করতে চাচ্ছ সেটা আমাকে বলো। তুমি কেন ক্ষতি করতে চাচ্ছ মৈনাক? নেহা তখন বলে, 1 মিনিট আলিয়া, তুমি না এলাকার যাই হোক বৌদি বলে ডেকো না, জানো তো? কারণ ও জাস্ট কয়েকদিনের অতিথি এই বাড়িতে এসেছে। আর সেসব ব্যাপারে আমি আর মৈনাক কথা বলেছিলাম। আমাদের প্ল্যানের পেছনে কি মোটিভ সেসব কথাই বলছিলাম। মৈনাক তোমাকে সেটা বুঝিয়ে দিবে। আলিয়া তখন বলে, হ্যাঁ তুমি আমাকে একটা কথা বলো, তাহলে তুমি এত রাত্রিবেলায় আমার বেডরুমে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে তুমি কি করছিলে? তারপর এলাবদি বাড়ির দলিলটা তুমি মৈনাককে দে কেন হাতিয়ে নিলে? আসলে তোমাদের দুজনের মোটিভটা ঠিক কি? প্লিজ নেহা, আমাকে উত্তর দাও। নেহা তখন বলে, বললাম তো মৈনাক তোমাকে সবটাই বুঝিয়ে বলে দিবে। শোনো, এই ঘরে আমি কেন ছিলাম? গুড কোশ্চেন। বেশি কিছু না, এই যে হালকা ড্রিঙ্কস করছি আর তোমার বরের সাথে একটু গল্প করছিলাম, নাথিং সিরিয়াস। আলিয়া তখন বলে, এত রাত্রিবেলা আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ঘরে কি কথা বলছিলে? তুমি তো ওর ছোটবেলার বন্ধু নও তাহলে? তখন নেহা বলে, না, এখানে এসে মৈনাকের সঙ্গে আমার আলাপ হয়েছে। তবে কদিন এটুকু বুঝতে পেরেছি ও খুব পরোপকারী, খুব ভালো লোক। এজন্য ওর সঙ্গে আমার গল্প করতে খুব ভালো লাগে। এটা শুনে আলিয়া তো রাগান্বিত হয়ে যায় এবং ড্রিঙ্কসের গ্লাসটা একদম ছুঁড়ে মারে আলিয়ার মুখে এবং পুরো মুখ ভিজে যায়। তখন তো নেহা অনেক রাগান্বিত হয়ে যায়। মৈনাক বলে, তুমি এটা কি করলে? তখন আলিয়া বলে, শোনো মৈনাক, তুমি না আমার সামনে একদম গলা নামিয়ে কথা বলবে। ভুলে যেও না আমি তোমাদের সমস্ত সিক্রেট প্ল্যানিং আমি কিন্তু জেনে গিয়েছি। চাইলে আমি দাদা বা এলাবদিকে সব বলে দিব। তখন মৈনাক বলে, হ্যাঁ, নিজের পায়ে তাহলে নিজেই মারবে। আলিয়া তখন বলে, তোমরাই তোমাদের পায়ে কোড়াল মারছো, বুঝতে পেরেছ? যা শুনে মৈনাক আর নেহা তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এদিকে এলা বিছানা থেকে উঠে যেতে চাইলে তখন গুড়া বলে, একদম উঠবে না, বুঝতে পেরেছেন? চুপচাপ শুয়ে পড়ুন। এলা তখন বলে, আমি শুয়ে পড়বো না, আমি এখান থেকে পড়ে যাই তা আপনার কি? আপনার কোনো যায় আসে না, বুঝতে পেরেছেন? গুড়া তখন বলে, একটাও কথা নয়, শুয়ে পড়ুন, তাহলে কিন্তু রিকভারি করতে অনেক দেরি হবে। এলা তখন বলে, আপনি অর্ডার দেওয়ার কে? আর আপনি অর্ডার দিলেই আমি শুনবো কেন? আপনি তো এই বিয়েটাই মানেন না, আমাকে স্ত্রী হিসাবেই মানেন না, আমাদের সম্পর্কটা মানেন না। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমার সাথে থাকতে চান না, সারাক্ষণ শুধু ছটফট করছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। তাহলে আমি আপনার কথা কেন শুনবো? শুনবো না আমি আপনার কথা, ব্যাস। গুড়া তখন বলে, অবশ্যই শুনবেন, বুঝতে পেরেছেন? আমাকে আপনার কথা শুনতে হবে। এলা তখন বলে, কি মনে করেছেন আমি কি আপনার হাতের পুতুল? আপনি যখন যেরকম চাইবেন আমি সেরকমই নাচবো, সেভাবেই চলবো। গুড়া তখন বলে, আপনি নিজের মতোই চলবেন, যা খুশি তাই করবেন, আপনাকে সব দিব, শুধু তার বদলে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, তবে সুস্থ হওয়ার পরে, বুঝতে পেরেছেন? এলা তখন বলে, আমি সুস্থ হলাম কি হলাম না তাতে আপনার কি যায় আসে? গুড়া তখন বলে, চুলের আঘাতটা আমার জন্যই আপনার লেগেছে, আপনার রিকভারিটা আমার রেসপন্স, বুঝতে পেরেছেন? নিন, খাবারটা খেয়ে নিন। এলা তখন বলে, না না, আমি কোনো খাবার খাবো না। কিন্তু গুড়া কিছুতেই শুনে না, জোর করে এলাকে খাইয়ে দিবে, কিন্তু এলা কিছুতেই খাচ্ছে না। অন্যদিকে আলিয়া মৈনাক ও নেহাকে বলছে, কি মনে হয় কোনো লাভ হবে না, বুঝতে পেরেছ? আলটিমেটলি না, তোমরা এলা বৌদি এবং দাদাভাই যত ক্ষতি করতে চাও, যত আঘাত দিবে, তত দাদাভাই এলা বৌদি না কাছাকাছি আসবে, বুঝতে পেরেছ? তখন আলিয়া নেহাকে একদম আয়নার সামনে নিয়ে যায়, বলছে, আয়নার সামনে নিজেকে দেখো, কেমন ঝুঁকার সেজে বসে আছো, এখানে উল্লাস করছো। আমি চাইলে না সব সত্যি কথা বলে এই বাড়ি থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। যেমন লন্ডন থেকে উড়ে এসেছো, এখানে জুড়ে বসেছো, তেমনি উড়িয়ে না আবার লন্ডন পাঠিয়ে দিতে পারি, বুঝতে পেরেছ? তখন নেহা ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। আলিয়া তখন মৈনাককে বলে, শোনো মৈনাক, নেহার প্ল্যানটা আমি বুঝতে পেরেছি, ও দাদাভাইকে পেতে চায়, ঠিক আছে, কিন্তু তুমি কেন এটা করলে? এলাবদির ক্ষতি তুমি কেন করতে চাচ্ছ? তখনই আলিয়া মৈনাককে কিছু চিঠি দেয়। সেই চিঠিগুলো একেবারে মৈনাকের হাতে লেখায়, যা দেখে মৈনাক তো অবাক হয়ে যায়, বলছে, তুমি এগুলো কোথায় পেলে? বলছি, পেয়েছি, কারণ এই চিঠিগুলো এলাই দিয়েছিল, কারণ এই এলাকে চিঠিগুলো মৈনাক দিয়েছিল। তখন আলিয়া মৈনাকের উপর অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, তুমি এরকম চিটার,
তুমি মেঘনার সঙ্গে ভালোবাসার নাটক করেছো, সেম টাইমে তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো, এমনকি এলাবদির সাথেও তুমি ভালোবাসার নাটক করেছো। বলো কেন তুমি আমার সাথে এরকম করলে? আনসার মি, আমার জীবনটার সাথে কেন এভাবে খেলা করলে? তখন ময়না অবাক হয়ে আলিয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় গুড়া বারবার এলাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে আর বারবার না করে যাচ্ছে এলা। বলছে তো আমি খাবো না। কেন শুনছেন আমার কথা? আমি খাবো না মিস্টার সেন। কিন্তু গুড়া সেনও এলার কথা শুনতে নারাজ, জোর করে এলাকে খাইয়ে দিচ্ছে। এলা তো অবাক হয়ে যায় গুড়ার দিকে তাকিয়ে আর বলছে, মিস্টার সেন আপনি তো ভারী উদ্ভট। মিস্টার সেন মুখে বলছেন আপনি আমাকে ভালোবাসেন না, ভালোবাসতে জানেন না, কিন্তু আমার জন্য আপনি যা করছেন এটা ভালোবাসা ছাড়া কী হতে পারে? মানবতার খাতিরেই এত যত্ন করতে পারে? তখন গুড়া তো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এলাকে আমি যত দূরে ঠেলে দিতে চাচ্ছি, মনে হয় আমি ওনার কাছাকাছি চলে যাচ্ছি। কেন এরকম হচ্ছে? আর আমি ওনার জন্য কেনই বা এরকম ফিল করতে থাকি? তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এলা কি পারবে গুড়াকে আর ভালোবাসায় আটকে ফেলতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।